মিনি চিড়িয়াখানা দেখছি আমার তোমাদের বাসায় কথা আচ্ছা দাও বলবে আমাদের স্যারের চ্যানেল দেখবে ওগুলো বলো। ওটা পাখি কিন্তু মানুষের পাশে আছে, একদম বুঝতে পারি সবই ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি ভয় লাগে কারণ যে লম্বা গলা যদি চোখ নিয়ে যায় তাহলে কিছু এই লেবুগুলো আবার 2000-এর গাড়ি দিলে 10,000, 12,000, 16,000, 17,000। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের মিনি চিড়িয়াখানাতে ঢুকছি আমার পার্টনার স্যারের নিয়ে। আমরা একটু চিড়িয়াখানার হরিণগুলো আমরা একটু চেক করবো, দেখবো। আর খুব সুন্দর আমাদের হরিণ, আমাদের মিনি চিড়িয়াখানাটা অনেক সুন্দর। আপনারা আসতে পারেন লেমন গার্ডেনে, আইসে আমাদের মিনি চিড়িয়াখানাটা দেখতে পারেন, অনেক সুন্দর হরিণ অনেকগুলো। আপনার আমাদের এই ময়ূর পাখি আছে, এরপরে আমাদের হলো উট পাখি আছে। এই যে আমাদের হরিণ অনেক সুন্দর সুন্দর হরিণ। হ্যাঁ, যেমনটি মুস্তফা সাহেব বলছিলেন, আমরা মাঝে মধ্যে আমরা ভিজিটে আসি আমাদের মিনি চিড়িয়াখানায়। তো আজকেও সেম ওরকমই আসলাম প্রতিদিনের মতো। আমাদের অনেকগুলো হরিণ আছে, হরিণগুলো দেখতে আসি, এখানে খাবার দাবার দিই। হরিণ অবশ্য মানুষের আশেপাশে কম আসে, আমরা দূর থেকে দেখি। বাট আমাদের যে পরিচর্যা করে যে হরিণের যে গোপালবাবু, উনি আসলে আবার ওনার কাছে আসে, ওনার কাছে হাতের থেকে খেয়ে নেয়। অনেক সময় আমাদের কাছেও আসে, বাট একটু সময় লাগে। তো এত সময় দিয়ে দেখানোটা সম্ভব না, এখন সময় আমাদের শর্ট, যার কারণে আমরা দূর থেকে দেখাচ্ছি। এটা আমাদেরকে দেখে একটু ভয় আছে, তারা ওইদিকে একসাথে চলে গেছে। আজকে এখানে আমাদের কিছু ময়ূর আছে, এটা কিন্তু টুকর মারলে কিন্তু ব্যথা লাগে। যে অনেকগুলো ময়ূর আছে। আর আছে হচ্ছে আমাদের কিরো ময়ূর কলা, যে ইমু পাখি, ইমু পাখি, এগুলো আছে আমাদের 4টা আছে। ইমু পাখি কিন্তু মানুষের পাশে আছে, এরা একদম ধরতে পারি সবই ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি ভয় লাগে কারণ যে লম্বা গলা যদি চোখ নিয়ে যায় তাহলে কিছু করার। তো আসেন, চলেন আমরা আরও আমাদের বাগানটা ঘুরে দেখাই। আমরা আজকে বাগানে ঢুকবো, আমাদের লেবু বাগানে। কি লেবু বাগান দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের লেবু বাগান। আজকে আমরা বাজারে লেবু দিব, যে লেবু উঠতেছে, যে লেবু নিয়ে যাচ্ছি। কি সুন্দর লেবু দেখেন, মাশাআল্লাহ, সুন্দর না? ডানের পরে লেবুর এই যে মাথাটা ফেলে দিতে হয়, আরে লেবু দাগ হয়ে যায়। লেবু দাগ হয়ে গেলে কিন্তু বাজারে দাম পাওয়া যায় না। হ্যাঁ, তোমরা কি করো? তোমার বাগানে বসে একটু কথা বলে দাও তো। যারা লেবু তুলতেছে, এইখান তো গাছ লম্বা হয়ে গেছে, গাছ না কাটলে লেবু তুলবা কেন? এই তো দিশাও আছে। ওই যে ওদেরকে একটু দেখো, লেবু তুলতেছে। লেবুগুলো পারেন তোমরা বাগানের বাসায় একটু কথা কও, লেবু তোলা লাগে কও। একটু বাগানের বাসায় কও, তোমাদের বাসায় কথা কও। লেবু তুলতেছো, ওটা কিভাবে বলো তোমরা? নাও বলো তোমাদের বাসাতে লেবু তুলছি। আরো কিছু বলো, আমাদের দর্শকরা শুনবে। আদার দেওয়া বলবে আমাদের স্যারের চ্যানেল দেখবে ওগুলো বলো। ওটা বলতে পারবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে যাই। এখানে আবার যুগটুক থাকতে পারে। আমরা তো নতুন আসছি, আমাদের চিনবে না যুগে, এদেরকে চিনে যুগে, এদেরকে বলো না। তারা নতুন আসছে, আমাদের
যেমনটি বলছিলাম, আমরা লেবু বাগান থেকে আমরা লেবু উঠাই নিয়ে আসি এখানে রাখি, রাখার পরে এখানে এগুলো আবার গুনতে হয়। এগুলা এই যে এবারে আগে একটি ভিডিও করতে পারে লেবু নিয়ে, সেটা তো বলা আছে লেবুর কিন্তু 4টা সাইজ আছে, 4টা সাইজ এটা আমরা গাড়ির সাথে। তো এটা হচ্ছে মাথার সাইজ বললাম, এটা সবার উপরে থাকে। আর এটা বলে এই নিচেরটা করে 2 নম্বরটা দিচ্ছি। নিচেরটা করে এইটা 2 নম্বরটা, এই যে 2 নম্বরটা না, এই যে আমার হাতে 2 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 4 নম্বরটা বার করে না, 4 নম্বরটা বার করে নাই, 3 নম্বর পর্যন্ত 4 নম্বর বাইরে না তো। না, কেক বার হবে না। আর এটা হচ্ছে কেক, এটা আমরা হচ্ছে বস্তা করে বেশি, এগুলো আমরা একসাথে হচ্ছে 500-1000 করি। লাল লেবুর চাহিদা কম থাকে, যার কারণে এই লাল লেবুগুলো আমরা এবার কিন্তু আমাদের লেবু পিস হিসাবে বিক্রি করি। যেমন 1000 পিস দেখা যাচ্ছে 200-500 টাকা এরকম নিয়ে বিক্রি হয় না। আর এই লেবুগুলো আবার 2000-এর গাড়ি দিলে 10,000, 12,000, 16,000, 17,000 দেখছেন স্যার, আমাদের সাইজ লেবুর কালারগুলো দেখেন, কালারগুলো অনেক সুন্দর। এটা সবচেয়ে দামি লেবু, যত সবুজ হবে লেবু তত দাম লেবু। ওটা কত দিচ্ছে? আর এটা হচ্ছে আমাদের ওই যে বাবুর কথা বলছিলাম, আমাদের চিড়িয়াখানার গোপাল বাবু। আর এটা হচ্ছে রঞ্জিত বাবু। রঞ্জিত হচ্ছে আমাদের এই যে লেবু গাছগুলো দেখাশোনা করে, আর গোপাল বাবু দেখাশোনা করে হচ্ছে আমাদের হরিণ ফরিণ ওগুলো পাখি টাখি। আর তো 2000-এর উপর উঠছে মানে না? হ্যাঁ 2000, না না 2000 হয় না, 2000 দেখাচ্ছিলাম আমরা আসলে বাগানে ঢুকছি, বাগানে একটু গাছটা একটু লম্বা থাকার কারণে বেশি দূরে যায় নাই। তো বেশি দূরে গেলে দেখা যাচ্ছে আবার যোগ টুক লাগতে পারে, কারণ নাই বিভিন্ন ধরনের পোকা টোকা থাকে। আর এটা হচ্ছে আমাদের সেই টার্নিংটা, এটা আনতেছি আমি। আমরা কাজ করতেছি। গত বছর আমরা এখানে সূর্যমুখী চাষ করছিলাম, সবজি চাষ করছিলাম, বাঁধাকপি। 10 টাকা না দিলে তো না। আপনারা দেখছেন এটা আবার রেডি করতেছি। এবার সিজনে আমরা আবার হচ্ছে এখানে ফুল গাছ লাগাবো, সূর্যমুখী, গেঁদা, আরো অন্যান্য ফুল গাছ লাগাবো, এবং সাথে আমরা হচ্ছে সবজিও করি। প্লাস দুই পাশে আমরা হচ্ছে সূর্যমুখী অনেক বড় বড় সূর্যমুখী গাছ করি। বাজার শুরু হবে। পরে যে যখন গাছগুলো হবে তখন লাগাবো, আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে আপডেটগুলো আপনাদেরকে দেবো। সাথে থাকবেন, লাইক কমেন্টস দিবেন আর উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।